নমস্কার বন্ধুরা, আজ 24শে জুন 2026 বুধবার। অম্বুবাচীর বিশেষ প্রভাবে 12টা রাশির মহা ভবিষ্যৎবাণী, অর্থাৎ আজ 24শে জুন 2026 বুধবার। বর্তমানে অম্বুবাচী পর্ব চলমান। জ্যোতিষশাস্ত্রে এই সময়কে অত্যন্ত শক্তিশালী আধ্যাত্মিক সময় বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এই সময় প্রকৃতির গোপন শক্তি সক্রিয় হয়ে ওঠে এবং মানুষের কর্ম, অর্থ, ভাগ্য, প্রেম, পারিবারিক জীবন এবং ভাগ্যের উপর যে একটা বিশেষ প্রভাব, অম্বুবাচীর প্রভাব যে পড়ে, সে সম্বন্ধে আমি 12টা রাশির উপর কি কি প্রভাব পড়ে সে সম্বন্ধে আমি একটা ভিডিও শেয়ার করছি। আজকের এই ভিডিওতে আলোচনা করব চাকরি, ব্যবসা, পদোন্নতি, অর্থলাভ, বিদেশ যাত্রা, প্রেম প্রীতি, ভালোবাসা, শরীর স্বাস্থ্য, সন্তানদের পড়াশোনা এবং দুর্ঘটনা সম্ভাবনা আছে কিনা, পিতামাতার শরীর স্বাস্থ্য কিরম যাবে, অম্বুবাচীর প্রভাব সম্বন্ধে আমি আলোচনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে বলবো কোন রাশি আগামী দিনের মধ্যে বড় সুখবর আসতে চলেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, ফলো করবেন এবং বন্ধু বান্ধবকে এই লিঙ্ক শেয়ার করবেন যাতে তারা এই ভিডিওটি ফলো করতে পারে। প্রথমে আমাদের শুরু করা যাক মেষ রাশি নিয়ে। আচ্ছা, কর্মক্ষেত্রে নতুন সুযোগ কিন্তু আপনাদের আসতে পারে, আর চাকরিজীবীদের পদোন্নতির কিন্তু সম্ভাবনা রয়েছে বা তৈরি হচ্ছে, আর ব্যবসায় নতুন বিনিয়োগ লাভজনক কিন্তু আপনাদের হতে পারে। আর শিক্ষার্থীদের জন্য সময় কিন্তু ভালো। বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, প্রতিরক্ষা এবং প্রশাসনিক যে বিভাগ, সেই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে, প্রস্তুতির ক্ষেত্রে কিন্তু আপনারা সাফল্য পেতে পারেন। আর সন্তানদের পড়াশোনার জায়গাটা মোটামুটি বিশেষ সুখবর আছে। আর প্রেমের সম্পর্কে আবেগ কিন্তু বৃদ্ধি পেতে পারে। আর দাম্পত্য জীবনে সঙ্গী সহযোগিতা কিন্তু আপনারা পাবেন। পিতার স্বাস্থ্য নিয়ে কিছুটা কিন্তু উদ্বেগ থাকতে পারে। অম্বুবাচীর প্রভাবে অন্তর্দৃষ্টি কিন্তু আপনাদের বাড়বে, আর হঠাৎ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ কিন্তু আপনাদের আসতে পারে। এবার চলে যাচ্ছি বৃষ রাশির ক্ষেত্রে। চাকরি যারা করছেন, চাকরির ক্ষেত্রে সম্মান, উন্নতির যোগ কিন্তু রয়েছে, আর ব্যবসায় লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের বাণিজ্য, ব্যাংকিং, ফিনান্স, ম্যানেজমেন্ট এবং আইন বিষয়ে কিন্তু ভালো ফল হতে পারে। আর সন্তানদের শিক্ষা ক্ষেত্রে কিন্তু উন্নতি হবে এবং প্রেমের সম্পর্কে কিন্তু স্থায়িত্ব আসবে, আর বিবাহের আলোচনা এগোতে পারে। আর মায়ের স্বাস্থ্যের দিকে একটু সতর্ক থাকুন। আর লটারি, আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু ক্ষীণ, অর্থাৎ অতটা সম্ভাবনা ভালো না। অম্বুবাচীর শক্তি আপনার যে আর্থিক অবস্থার সে উন্নতিতে কিন্তু অনেকটা সহায়ক হয়ে যাবে, অর্থাৎ আর্থিক উন্নতিতে সাহায্য করবে। এরপর আসি আমরা মিথুন রাশির ক্ষেত্রে। চাকরির ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে এবং তার বুদ্ধি, যোগাযোগ, দক্ষতা কিন্তু দ্বারা কিন্তু আপনি অনেকটা এগিয়ে যাবেন এবং সাংবাদিকতা, মিডিয়া, কম্পিউটার, ডিজিটাল যে মার্কেটিং আর ভাষা শিক্ষা বা গবেষণার ক্ষেত্রে কিন্তু আপনি সাফল্য পেতে পারেন। সন্তানদের পড়াশোনার মনোযোগ কিন্তু অনেকটাই বাড়বে। পড়াশোনার ক্ষেত্রে প্রেমের সম্পর্ক নতুন কিন্তু একটা সূচনা হতে পারে সম্পর্কে। আর শরীরের ক্ষেত্রে মানসিক চাপ এবং অনিদ্রা দেখা দিতে পারে এবং অম্বুবাচীর প্রভাবে সময় আপনাদের চিন্তা শক্তি, পরিকল্পনা কিন্তু অনেকটাই আরো শক্তিশালী হবে। আর কর্কট রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি চাকরি, ব্যবসার উন্নতির কিন্তু সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য চিকিৎসা বিজ্ঞান, নার্সিং এবং মনোবিজ্ঞান এবং শিক্ষকতা ও সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু অনেকটাই শুভ। আর সন্তানের ভবিষ্যৎ নিয়ে সুখবর পেতে পারেন আপনারা। আর প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে সুখ কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। আর মায়ের শরীরের দিকে নজর রাখবেন। আর অম্বুবাচীর যে প্রভাবে ভাগ্যের চাকা কিন্তু আপনার ধীরে ধীরে অনুকূলে ঘুরতে পারে আপনাদের জীবনে। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে নেতৃত্বমূলক কাজের ক্ষেত্রে বড় সাফল্য কিন্তু আপনারা পেতে পারেন। আর সরকারি চাকরি ও প্রশাসনিক ক্ষেত্রে শুভ ফল কিন্তু আপনারা পেতে পারেন। শিক্ষার্থীদের জন্য প্রশাসন, রাজনীতি, ম্যানেজমেন্ট, আইন ও প্রতিরক্ষা ক্ষেত্রে বিভাগ কিন্তু আপনাদের শুভ। আর প্রেমে অহংকার ত্যাগ করলে কিন্তু সম্পর্ক আরো কিন্তু মজবুত হবে এবং হৃদযন্ত্র, রক্তচাপের দিকে একটু নজর
রাখুন। আর অম্বুবাচীর প্রভাবে আপনার আত্মজীবন কিন্তু আত্মবিশ্বাস কিন্তু অনেকটা বেড়ে যাবে। আর কন্যা রাশির ক্ষেত্রে জানি যে চাকরিতে পরিশ্রমের ফল কিন্তু আপনারা পাবেন এবার। আর ব্যবসায় ধীরে ধীরে উন্নতি হবে এবং শিক্ষার্থীদের জন্য গণিত, হিসাব বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, গবেষণা, এছাড়া চিকিৎসা ক্ষেত্রে কিন্তু শুভ। আর সন্তানদের শিক্ষা ক্ষেত্রে কিন্তু অগ্রগতি হবে। প্রেমে ভুল বোঝাবুঝি কিন্তু অনেকটা দূর হয়ে যেতে পারে। আর শরীরের ক্ষেত্রে হজমের সমস্যা একটু দেখা দিতে পারে। আর অম্বুবাচীর সময় আধ্যাত্মিক আগ্রহ কিন্তু আপনাদের অনেকটা বৃদ্ধি পাবে। এবার আমরা তুলা রাশির ক্ষেত্রে জানি দেখতে পাচ্ছি কি চাকরি পরিবর্তনের সুযোগ আপনার আসতে পারে। ব্যবসায় নতুন চুক্তি লাভজনক হবে। আর শিক্ষার্থীদের জন্য চারুকলা, ডিজাইন, ফ্যাশন, আইন ও আন্তর্জাতিক যে সম্পর্কে বিশেষ কিন্তু শুভ বলে মনে করা হয়। দাম্পত্য জীবনে কিন্তু সুখ বৃদ্ধি পাবে এবং পিতার স্বাস্থ্য নিয়ে কিন্তু সতর্ক থাকা উচিত। এবং অম্বুবাচীর প্রভাবে আপনাদের আটকে থাকা কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে যেতে পারে। আর বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে গোপন যে প্রতিদ্বন্দ্বিতা আছে, অর্থাৎ প্রতিদ্বন্দ্বীদের থেকে আপনি সাবধান থাকবেন, গোপন প্রতিদ্বন্দ্বীদের থেকে আপনি সাবধান থাকবেন। আর শিক্ষার্থীদের জন্য গোয়েন্দা বিভাগ, তারপরে গবেষণা, তারপরে চিকিৎসা, রসায়ন, প্রযুক্তি ক্ষেত্রে কিন্তু উন্নতি আছে। আর প্রেমে আবেগ কিন্তু আপনাদের নিয়ন্ত্রণ জরুরি। আর দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষীণ দুর্ঘটনার কিন্তু সম্ভাবনা থাকায় যানবাহন চলাচলের ক্ষেত্রে একটু সাবধানতা বা সতর্কতা অবলম্বন করবেন। অম্বুবাচীর প্রভাবে কিন্তু আপনাদের মধ্যে গোপন বাধা থাকলে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে। ধনু রাশির ক্ষেত্রে চাকরি, ব্যবসা ও বিদেশ সংক্রান্ত কাজে শুভ ফল আপনারা পাবেন। আর উচ্চশিক্ষা, গবেষণা, দর্শন, তারপর ধর্মতত্ত্ব, বিদেশি যে ভাষা শিক্ষায় কিন্তু শিক্ষার ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন এবং সন্তানদের উচ্চশিক্ষার সুযোগ কিন্তু আপনাদের তৈরি হতে পারে। এবং দাম্পত্য জীবনে যে সুখ ও সমঝোতা কিন্তু অনেকটাই বাড়বে। অম্বুবাচীর সময় ভাগ্য কিন্তু সহায়ক থাকবে আপনাদের। আর মকর রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনাদের স্থায়িত্ব বজায় থাকবে এবং পদোন্নতির আলোচনা কিন্তু আপনাদের হতে পারে। শিক্ষার্থীদের জন্য ইঞ্জিনিয়ারিং, স্থাপত্য, প্রশাসন ও সরকারি চাকরির প্রস্তুতি কিন্তু শুভ বলে মনে করা হয়। পিতামাতার স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকুন। প্রেম ও বিবাহিত জীবনে শান্তি কিন্তু বজায় থাকবে। অম্বুবাচীর প্রভাবে পুরনো বাধা কিন্তু আপনাদের দূর হয়ে যেতে পারে। আর কুম্ভ রাশির ক্ষেত্রে নতুন আয়ের উৎস কিন্তু তৈরি হতে পারে। শিক্ষার্থীদের জন্য কিন্তু বিজ্ঞান, প্রযুক্তি, মহাকাশ গবেষণা, তথ্য প্রযুক্তি এবং উদ্ভাবনী বিষয়ে কিন্তু আপনাদের শুভ। আর সন্তানের শিক্ষায় কিন্তু উন্নতি হতে পারে। আর বিদেশ যাত্রার কিন্তু সম্ভাবনা রয়েছে। আর শরীরের ক্ষেত্রে যে অ্যালার্জি বা সর্দিজনিত সমস্যা কিন্তু আপনাদের দেখা দিতে পারে। অম্বুবাচীর প্রভাবে নতুন চিন্তা, সৃজনশীলতা কিন্তু আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে পারে। আর মীন রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে বড় সাফল্যের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য সাহিত্য, সঙ্গীত, চারুকলা, চিকিৎসা ও আধ্যাত্মিক শিক্ষা ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ। প্রেম ও দাম্পত্য জীবনে সুখ ও শান্তি কিন্তু আপনাদের বজায় থাকবে। সন্তানের সাফল্যে কিন্তু আপনারা গর্ব অনুভব করবেন। আর চোখ ও ঘুমের সমস্যার দিকে নজর রাখবেন। অম্বুবাচীর প্রভাবে আধ্যাত্মিক শক্তি আপনাদের বৃদ্ধি পাবে এবং বহুদিনের ইচ্ছা পূরণের পথ কিন্তু আপনাদের খুলে যাবে। বন্ধুরা, ভিডিওটি আজকে অম্বুবাচীর প্রভাবে 12টা রাশির উপর যে প্রভাব পড়ছে সে সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করলাম। অর্থাৎ কারো জীবনে দেখা যাচ্ছে অর্থের দরজা খুলে যাবে, আবার কারো জীবনে অর্থের উন্নতি হবে, সুযোগ আসবে। কেউ আবার অর্থ লাভ করতে পারেন এবং কারো প্রেম বিবাহের সুযোগ আসতে পারে। আপনার যদি রাশিটি সম্বন্ধে যে বিস্তারিত আমি আলোচনা করলাম, এই রাশিটি যদি বিষয়বস্তু আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করবেন অবশ্যই। আর মহামায়ার আশীর্বাদে সকলের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক, এটা আমি কামনা করি। এই বলে আমি শেষ করলাম। নমস্কার।